মিনুটাকে তো আমি কিছুতেই বাগে আনতে পারছি না, মিনুটাকেও শেষ করতে পারছি না। আমি কনসিভ করেছি, 3 months pregnant। আমি ঠিক আছি। মিনু, এ কি তুমি বাড়ি চলে এসেছো? ভালোই করেছো। কেমন আছো এখন? ভালো। কিন্তু বেশিক্ষণ তো এভাবে তোমার দাঁড়িয়ে থাকাটা ঠিক নয় মিনু। তুমি চলো ঘরে, চলো গিয়ে রেস্ট নেবে, আমি তোমাকে দিয়ে আসি। থ্যাংক ইউ জাহ্নবী, কিন্তু আমি একাই ঘরে যেতে পারবো। একা যাবি কি রে? চল, আমি ঘরে নিয়ে যাবো, চল। আমিও যাব তোমাদের সাথে বৌমনি, মা তো ঘরে তোমার জন্য অপেক্ষা করছে, চলো। মিনু, মিনু তুই কোথায় চলে গেছিলিস মিনু? এই তো আমি আবির। আমি স্কুল থেকে এসে যখন শুনলাম তুই বাড়িতে নেই, আমার খুব ভয় করছিল। না আবির, আর একদম ভয় পাবি না কেমন? আমি তো চলে এসেছি। আর তুমি তো ব্রেভ বয়, ব্রেভ বয়রা কি কখনো ভয় পায় নাকি? আমি তো ব্রেভ বয়, কিন্তু কাকাই কি ব্রেভ বয় নয়? কাকাই কি ভীতু? তাই দুপুরবেলা হাসপাতাল থেকে ফিরে একা একা কাঁদছিল। তোর নাম নিচ্ছিল মিনু। কাম অন সোম, এখন এসব ভাবলে চলে বলো? আর মিনু তো বাড়ি এসেই গেছে। তুমি এক কাজ করো, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমাদের আবার ডিস্ট্রিবিউটর আসবে, ফিল্মের রিলিজের মিটিং আছে। যাও ডার্লিং, প্লিজ ফ্রেশ হয়ে নাও। কি হলো সোম, যাও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও যাও। বাথরুমে যে সাবান জলটা পড়েছিল সেটা কিন্তু মিনু ফেলেনি, সে তুমি জানো জাহ্নবী? তাহলে কে ফেলেছে বলো তো? সেটাই তো জানতে হবে। মিনু তো কাপড় কাচাকাচি করছিল না, ও তো শুধু স্নান করতে গেছিল। ও, তুমি আবার এর জন্য গোয়েন্দা লাগাবে নাকি? প্রয়োজন পড়লে তাই করব। বেশ, তো তাহলে রুদ্রদেব বাবুকে খবর দাও, উনি বরং গোয়েন্দাগিরিটা করবেন। এখানে রুদ্রদেবের কথা আসছে কোত্থেকে? না মানে উনি তো মিনুর জন্য সবকিছুই করতে পারেন, তাই না মিনু? তুমি রুদ্রদেব বাবুকে একটা ফোন করো না, ফোন করো। জাহ্নবী, তুমি কি জানো না রুদ্রদেব বাবু একটা জরুরি কাজে ওনার আগের বাড়ি গেছে? তাতে কি হয়েছে? তুমি ফোন করলে দেখবে ঠিক চলে এসছে। অকারণে কাউকে ব্যতিব্যস্ত করবে এরকম স্বভাব আমার নেই জাহ্নবী। তো সকাল থেকে কি করলে? সবাইকে তো ব্যতিব্যস্তই করলে, স্পেশালি সোমকে। এইসব তুমি কি বলছো জাহ্নবী? জাহ্নবী, আমি তো বলিনি তোমার স্বামীকে আমার জন্য ব্যতিব্যস্ত হতে। আমি বাঁচলাম না মরলাম তাতে তোমার স্বামীর তো কিচ্ছু এসে যায়। তাহলে উনি কেন শুধু শুধু আমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন বলো তো? তাহলে এবার থেকে তুমি তোমার স্বামীকে নিজের আঁচলে বেঁধে রেখো। আঁচল পাবে কোথায়? শাড়ি পরলে তো। শারাপ দিয়া, বড্ড বড় বড় কথা শিখে গেছো না? দিয়া তো বড় হচ্ছে, তাই কোনটা ঠিক কোনটা ভুল বোঝার মতো বুদ্ধি আর হচ্ছে। আমার ভাইটারই শুধু বুদ্ধি হলো না, তাই জীবনে কোনো কিছুই ঠিক করে করতে পারলো না। কে বলেছে পারেনি? কে বলেছে? খুব শিগগিরই সোমের ফিল্ম রিলিজ করবে, আর শুধু রিলিজই করবে না, সুপার ডুপার হিট হবে, তাই না সোম? সেটা দেখা যাবে জানো। আচ্ছা, মিস্টার আলুওয়ালিয়ার কি হলো? হ্যাঁ, মিস্টার আলুওয়ালিয়া উনি তো মুম্বাই গেছেন ওই মিস্টার খানের সাথে কথা বলতে।
যদিও আমাকে ফোন করেই গেছেন, আর এসে বলেছেন তারপর মিটিং করবেন। ও তারপরেই তো আমাদের নতুন ফিল্মের শুটিংয়ের কাজও শুরু হয়ে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু তার আগে তো আমাকে এটা খবর লাগাতে হবে যে বাথরুমে সাবান গোলা জলটা ফেললোটাকে। চল মিনু, ঘরে চল। দিয়া ধর তো। আমিও ধরবো মিনুকে। আচ্ছা। দেখি। সোম, কি হলো দাঁড়িয়ে রয়েছো কেন? যাও ফ্রেশ হয়ে নাও, যাও। যাচ্ছি। মাই ডিয়ার মিনু, তুমি কি ভেবেছো? হ্যাঁ, একবার বেঁচে গেছো বলে বারবার বেঁচে যাবে? এরকম সাবান গোলা জল আবার পাবে তুমি, সাবধানে হেঁটো। একে দিয়া, তোমাকে এসব কাজ করতে কে বলেছে? এদিকে এসো, আমি বিছানা করে নেব। একদম তুমি চুপ করে এখানে বসো, তুমি কোনো কাজ করবে না। আচ্ছা বাবা, আমি কি ছোট নাকি? তুমি ছোট না হয়ে অসুস্থ, তাই মা আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে দেখাশোনা করার জন্য। দিয়া, মা কোথায়? মা তো আজকে দিদি ভাইয়ের ঘরে শুয়েছে। ও দিয়া, আমি বলি কি তুমি না চলে যাও, আমি একা শুতে পারবো। আচ্ছা বৌমনি, তোমার কি ভালো লাগছে না আমি ঘরে আছি? ধুর পাগলি, আমি সে কথা আবার কখন বললাম? তাহলে একটা কাজ করবো, আমরা দুজনে মিলে সারা রাত ধরে গল্প করবো, কেমন? একদম না, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়বে। তুমি অসুস্থ না? কি মুশকিল, এত বকাঝকা করলে, এত শাসন করলে হয় নাকি? আমিও তো বকবো। কেন আবির, আমি আবার কি করলাম? রাতের বেলা ওষুধ খেয়েছিস? এরে, একদম ভুলে গেছি। বৌমনি, এই নাও। আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো মিনু, তুই আবার কাঁদছিস? আমি তো আছি, তোর আর কোনো কষ্ট হবে না। তুই কবে এত বড় হয়ে গেলি রে আবির? তোর আর কোনো চিন্তা নেই মিনু, আমি বড় হয়ে গেছি। সারা রাত জেগে আমি তোর খেয়াল রাখবো। না আবির, একদম না। তুমি যাও, তুমি ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কেমন?